তো যুবশ্রী প্রকল্পে প্রায় 3 মাস পেরিয়ে 4 মাস হয়ে গেছে প্রায়, এবং এই টাকা এই 3 মাস থেকে টাকা কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। আপনারা অনেকদিন কমেন্ট করছেন, আমাকে অনেকেই কমেন্ট করেন, বিভিন্ন ভাবে লিখেন কমেন্টে, দাদা আপনি বলেছেন প্রতি মাসে দেওয়া হবে টাকা, কিন্তু এখনো পর্যন্ত 3 মাসের ডিউ হয়ে গেছে, প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে ধরলে। তো এই টাকাটা কবে দেওয়া হবে এবং আপনাদেরকে আমি A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু যদি ধৈর্য সহকারে থাকেন ভিডিওর সঙ্গে তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, যুবশ্রী প্রকল্পের যে নতুন তালিকা প্রকাশিত হয়েছিল, যে লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই লিস্ট কিন্তু এখনো যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে আছে, আপনারা চাইলে এখনো ডাউনলোড করতে পারবেন। এবং নতুনদের যারা নতুন লিস্টের নাম যাদের উঠেছে তাদের কিন্তু লাস্ট ডেট ছিল 11/6/2025, অর্থাৎ এই চলতি মাসের গত 11 তারিখ ছিল লাস্ট ডেট সমস্ত ডকুমেন্ট সাবমিট করার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে, এবং যেটাকে বলা হচ্ছে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই সমস্ত ফর্ম ফিল আপ করে। তো সেই 11 তারিখ পেরিয়ে গেছে, আজকের ডেট হচ্ছে 22 তারিখ, আমি ভিডিওটা শুট করছি। তো প্রায় অনেক দিন হয়ে গেছে, তো এখনো টাকা দিচ্ছে না। তো কবে টাকা দেওয়া হবে এবং কত টাকা দিতে পারে এই মাসে, ঠিক আছে, এই মাসেও টাকা দেওয়ার একটা সূত্র মারফত খবর আমাদের কাছে এসেছে, এবং কত টাকা দেওয়া হবে এই মাসে সেটাও আমি বুঝিয়ে দেবো, বলে দেবো এই ভিডিওতে। এবং এই ভিডিওতে রয়েছে কাজের একটা খবর, খুব ভালো একটা চাকরির আপডেট রয়েছে। সেই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে, যারা রাজ্যের বাইরে যেতে চায়, অনেকেই বিভিন্ন রাজ্যে ভিন রাজ্যে গিয়ে কাজ করে, বিভিন্ন চাকরি করে। তো একটা চাকরি, ভালো চাকরি, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার চিন্তা নেই সেখানে। শুরু করি। যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তের একটা বিশেষ আপডেট নিয়ে এসেছি, মন দিয়ে থাকুন, আশা করি বুঝতে পারবেন। চলুন শুরু করি। ভিডিওর শুরুতে আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কেননা পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেগুলো যাতে করে মিস না হয়, তাই অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য কিন্তু প্রোভাইড করে থাকি। এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এখনো কিন্তু আপনি ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট ডাউনলোড করতে পারবেন, এবং সেই তালিকা অনুযায়ী যে নোটিফিকেশন সেটাও কিন্তু এখনো রয়েছে। এই নোটিফিকেশন কিন্তু এখনো সরানো হয়নি এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে। খুব শীঘ্রই এই নোটিফিকেশনটাও কিন্তু এখান থেকে হাইড হয়ে যেতে পারে, এবং এই যে ওয়েটিং লিস্ট এটাও কিন্তু হাইড করে দিতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক, কেননা আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন লিস্ট যখন প্রকাশ হয়েছে কিছুদিন থেকেছে, তারপর কিন্তু সেগুলো হাইড হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই অবশ্যই এখানে একটা বিষয় বলে রাখি, টাকা কবে দেওয়া হবে, টাকা কেন দিচ্ছে না এখনো, টাকা দেরি হচ্ছে। হ্যাঁ, বিগত দিনগুলোতে আমরা দেখেছি 2 মাস 3 মাস পর পর টাকা দিয়েছে, কোনো এমনও দিন গেছে 4 মাস হয়ে গেছে, এমনও সময় গেছে 4 মাস পর টাকা দেওয়া হয়েছে। তো সেই ধাঁচেই কিন্তু এখনো চলছে। তবে কিছুদিন আগে একটা আপডেট এসেছিল যে প্রতি মাসে টাকা দেওয়া হবে, কিন্তু সেই আপডেট আসার পরেও কিন্তু সেই কাজটা কার্যকরী হয়নি। যুবশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর ছেলে মেয়ে আছে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে বেকার ভাতার টাকাটা ঢুকবে, কবে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকবে। এমনও প্রত্যন্ত এলাকার অনেক সাধারণ মানুষ আছেন যারা এই টাকার উপর ভরসা করে থাকে, খুব কষ্টে দিন যাপন করে, এবং তাদের কথা চিন্তা করে আমরা অবশ্যই সবকিছুই বুঝি, বোঝার পরেও আমাদের হাতে কিছু থাকে না, যেহেতু এটা সরকারি একটা প্রকল্প, সরকারি একটা স্কিম। সরকার যখন যে সিদ্ধান্ত নেবে সেটাই সেইভাবেই চলে, সেহেতু অবশ্যই এখানে লাস্ট ডেট ছিল 2/6/2025 থেকে 11/6/2025। এই 11 তারিখের পরেই কিন্তু আপনাদের যারা যারা এখানে নতুন ফর্ম ফিল আপ করেছিল অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 তাদের কিন্তু ভেরিফিকেশন ইন্টারনালি কিন্তু অফিস ওয়ার্ক কিন্তু সেগুলো চলছে, এবং অফিসের কাজগুলো সম্পন্ন হলে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করেছে, তাদের ভেরিফিকেশন চলছে ইন্টারনালি। সেই ভেরিফিকেশনগুলো কমপ্লিট হবে, যেহেতু গত 11 তারিখ সবেমাত্র শেষ হয়েছে এই কাজ, ফর্ম জমা নেওয়ার কাজ, এবং এরপরে এই চলতি মাসেই কিন্তু আপনাদেরকে একটা মাসের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 1500 টাকা কিন্তু এই মাসে আপনি 30 তারিখের মধ্যে পেতে চলেছেন, এরকমই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। তবে সেটা কিন্তু সরকারি বিষয়, তবে আমরা জাস্ট খবরগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে করে খবরগুলো আপনার কাছে পৌঁছায়, এবং তারপরেও গভর্নমেন্ট কিন্তু সরকার যখন যেই সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের হাতে আর কিছু থাকে না। তো এই হচ্ছে আপডেট। অবশ্যই চাকরির একটা আপডেট রয়েছে এখান থেকে, খুব ভালো চাকরি, আমি A to Z দেখাচ্ছি। এই যুবশ্রী প্রকল্প ওয়েবসাইটে ওপেন করার পরে আপনারা যখন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন, অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রথমেই পেয়ে যাবেন সেই নোটিফিকেশন, এবং মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি। নোটিফিকেশনটা আমরা ডাউনলোড করে নিয়েছি, বোঝানোর সুবিধার্থে জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেন্নাইয়ে হবে এই চাকরি, চেন্নাইয়ে হবে চাকরি। এখানে কিন্তু অবশ্যই এই কোম্পানি সাইট রয়েছে, এডুকেশন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক
ইঞ্জিনিয়ারিং পাস, এখানে কিন্তু পজিশন 100% রয়েছে, 100 পজিশন রয়েছে, এবং এখানে কিন্তু জেন্ডার মেল যে রয়েছে অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য চাকরি, এখানে কিন্তু গ্রস স্যালারি রয়েছে 15,000 টাকা ইন হ্যান্ড। তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার ইন হ্যান্ড আপনি পাবেন কত, 13,169 টাকা, প্লাস পিএফ থাকছে, প্লাস ইএসআইসি থাকছে, প্লাস বোনাস থাকছে, এবং তার পাশাপাশি থাকছে ছুটি, লিভ বেনিফিট, অর্থাৎ আপনি ছুটিও কিন্তু নিতে পারবেন। এবং এখানে কিন্তু অবশ্যই এতগুলো বেনিফিটস থাকছে, তার পাশাপাশি আদার বেনিফিট, ফুল মিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং এখানে রয়েছে ইন্স্যুরেন্স, মেডিকেল ফ্যাসিলিটি থাকছে কোম্পানির পক্ষ থেকে। কোম্পানি কিন্তু আপনার নামে একটা ইন্স্যুরেন্স মেডিক্লেম করে দেবে, ঠিক আছে। এবং এখানে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অফিস আওয়ারে আপনারা যোগাযোগ করে ভালো মতন এই চাকরি, এই কাজের ব্যাপারে কিন্তু জেনে নিতে পারেন। এবং যেহেতু প্রাইভেট কোম্পানির একটা চাকরি কাজ, সেহেতু আমরা আপনাকে বলবো ভালো মতন না বুঝে কেউ যুক্ত হবেন না। অবশ্যই কিন্তু ভালো মতন যাচাই করে বিবেচনা করে আপনি নিজ সিদ্ধান্তে এখানে কিন্তু চাকরি জয়েন করবেন। অবশ্যই ব্যক্তিগত বিষয় টোটালটাই আপনার, আমরা জাস্ট ইনফরমেশন গুলো আপনার সামনে প্রোভাইড করছি। তো আপনারা নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখুন, কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কল করে আপনারা ভালো মতন জেনে নেবেন। এবং বলে রাখি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এডুকেশন পারপাস ভিডিওটা করছি শিক্ষামূলক হিসেবে, এবং যাতে করে একটা বেকার ছেলে একটা কাজের সন্ধান পায়, অবশ্যই সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিও। অবশ্যই ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন।